আপনার ভাইয়ের বেটা আর ওই ভাইয়ের বেটা, ছোট বাচ্চা, দুজনে একসঙ্গে খেলছে। খেলতে খেলতে আপনার বেটা একটু বেশি চঞ্চল, তো আপনার ভাইয়ের বেটাটাকে একটু মেরে দিয়েছে। কাঁদতে কাঁদতে গিয়ে বলছে যে আমার ওই চাচার বেটা আমাকে মারলে, মানে অমুক ছেলে আমাকে মারলে। একসঙ্গে খেলছিল, খেলতে খেলতে মারামারি করেছে, বাড়ি গিয়ে বলে দিয়েছে। আপনি বাইরে যখন আছেন, আপনার স্ত্রীকে ফোন করে বলছে, জানো তোমার ভাইয়ের বেটাটা এত বেয়াদব কেন, তোমার ছেলেটাকে যখন তখন মারে, একসাথে খেলতে খেলতে শুধু মারামারি করে, কদিন সহ্য করে? আপনার স্ত্রী কিন্তু এটা বলছে আপনাকে। আপনি বিদেশে আছেন, কাজ করছেন, গাড়ি চালাচ্ছেন, ব্যবসা চালাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি অবস্থায় আছেন। স্ত্রী তো হুঁশমুটা কিছু বোঝে না, কখন কি বলতে হয় না বলতে হয়, পুরুষের মেজাজ কেমন আছে না আছে। ফোন করে তখন বলছে, এমন সময় বলছে যে সময় কোনো কাজে আছে, অফিসে আছে, আদালতে আছে, কি অবস্থায় আছে, তোমার ভাইয়ের ছেলেটা এত বেয়াদব কেন যে শুধু তোমার ছেলেটাকে মারে আর কাঁদতে কাঁদতে বাড়ি আসে, আমি আর সহ্য করতে পারছি না, তুমি জকারের একটা কিছু করো। তখন তো এক টেনশনে আছে, তখন বলছে ঠিক আছে তুই ফোনটা রাখ, আমি দেখছি কিভাবে আগুন জ্বলাতে হয়, আমি দেখছি কিভাবে আগুন লাগাতে হয়, আমি দেখছি। ফোন করে তখন ভাইকে ফোন করে বলছে, তুই কি মনে করেছিস রে, খুব বাড়ি গেলছিস, বল এমন করবো না, বাড়ি থেকে বের করে দেব। আর আপনার স্ত্রীও, ছোট ছেলে খেলতে খেলতে ওকে একটু মেরেছে জোরে, আপনার স্ত্রীর সুযোগ পেলে ওকে মেরে নিলে, তা আসিস তো আমার বাড়ি, তখন মেরে দেব। আত্মকেন্দ্রিক। যদি ওখানে বলতেন, বেটা ওই ছোট ছেলে মারামারি করতে করতে তোমাকে মেরে দিয়েছে, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে, তুমি ধৈর্যশীল বান্দা হও। বেটা মেরেছে, তুমি ক্ষমা করে দাও, সেটা তোমার ভাই। এটা না বলে কি বলছে, তুই খালি মার খেয়ে আসতে পারিস না, মারবি জোরে, মেরে চলে আসবে। স্কুল পাঠিয়েছেন, টিফিনে খাবার ভরে দিয়েছেন, তখন আপনার বেটাকে আপনি বলছেন, এই খাবারটা একাই খাবি, কেউকে দিবি না, আর এমন জায়গায় খাবি যেন তোর বন্ধুরা না থাকে। এত আত্মকেন্দ্রিক মানুষ যদি গড়ে ওঠে, তাহলে পরিবারগুলো তো শান্তি কি করে আসবে আপনি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, ইজা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন ওর স্ত্রী এই বলে যখন দ্বন্দ্ব লাগাতে গেল ভাই, আপনি সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহ পাঠ করেন ওখান থেকে। এত কষ্ট করে বাড়ির বাইরে কাজ করছি স্ত্রী সন্তানদের সুখে রাখার জন্য, আর আমাকে ফোন করে শুনতে হচ্ছে যে তার ভাই এইভাবে মারলো, তার ছেলে এইভাবে মারলো, অথবা আমার ভাবি আমার ছেলেকে মেরে দিয়েছে। আল্লাহ তুমি এ থেকে রক্ষা করো। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হেরাম, আমরা কতদিন দুনিয়াতে আছি, এখনই তো মারা যাব, কি সঙ্গে নিয়ে যাব, কি ফিতনা শুরু হলো। আল্লাহ তাই বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। আপনার স্ত্রীকে বলেন ধৈর্য ধরতে শিখো, ধৈর্য ধারণ করো, সন্তানদেরকে এই ধৈর্য ধারণের প্র্যাকটিস, এই ধৈর্য ধারণের পাঠ শিক্ষা দেন। ইউসুফ আলাইহিস সালাম শিশুকাল থেকে ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেতা বানালেন, মন্ত্রী বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে বড় করবে যখন আপনি ধৈর্যের ট্রেনিং দেবেন। এরকম পারিবারিক অশান্তি, কলহ, বিবাদ প্রতিনিয়ত বাড়তে আছে। দুই পাশাপাশি বাড়ি, এই বাড়ির পানি ওই বাড়িতে যায়, এই বাড়ির কোনো নোংরা ওই দিকে ফেলা হয়, ওর বাড়ি করতে গিয়ে 2 ইঞ্চি চেপে গেছে, আপনার 2 ইঞ্চি কমে গেছে। আপনি এত দুনিয়াদার যে আপনার ফাটাফাটি মানামানি না করলে আপনার হজম হয় না। আপনি আর বলতে পারলেন না যে আমি ক্ষমা করে দিলাম, জায়গা 2 ইঞ্চি জায়গা ঘেরেছে, ঘেরোগা, 1 ইঞ্চি ছাড়বো না তো 2 ইঞ্চি, 1/2 ইঞ্চি ছাড়বো না। আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সাবরু নিসফুল ঈমান, ধৈর্য হচ্ছে অর্ধেক ঈমান। আপনার প্রতিবেশী কষ্ট দিয়েছে, আপনি হাসি মুখে ছেড়ে দেন। আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে আপনাকে হাসি মুখে ছেড়ে দিতে না, কোনো অভিযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খায়রুন নাস, মানুষের মধ্যে উত্তম মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি ধৈর্য ধারণ করে।
আমাকে কষ্ট দিয়েছে, খালাস, আমি কারোর উপর অভিযোগ রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।